চিরচেনা রাস্তায় দাঁড়িয়ে আছে মায়া। অনেকগুলো মাস পর এই পথে পা রাখা। জীবন থেকে হারিয়ে গেছে কিছু গল্প। হাতঘড়িতে সন্ধ্যা ৬টা বাজে। মায়া অস্ফুটে বলে, এখনো কি তানভীর আসবে এই রাস্তায়? মায়ার কথা সত্যি করে কালো শার্ট পরিহিত ফর্মাল পোশাকে তানভীর এগিয়ে আসে পাশে থাকা ম্যানেজারকে নিয়ে। হাতে কিছু ফাইল আর ব্লেজার। বৃষ্টি হচ্ছে হালকা। ছাতা মাথায় ধরে ল্যাম্পপোস্টের নিচে সরে এলো মায়া। তানভীর ল্যাম্পপোস্ট ক্রস করতেই মনে হলো খুব পরিচিত কারো উপস্থিতি অনুভব হলো। তানভীরের মুখের রং বদলে গেল নিমিষেই। প্রায় ২ বছর পর বুকটা হঠাৎ কেঁপে ওঠে। ম্যানেজারকে কিছু বুঝতে না দিয়ে সামনে হেঁটে যায়। মায়া ল্যাম্পপোস্টের পিছন থেকে সামনে এসে দাঁড়ায়। চোখজোড়া কেঁপে ওঠে। কত সুন্দর ছিল সেই সময়গুলো। তানভীর কেন কষ্ট দিল মায়াকে? মায়া চোখ মুছে বাসার উদ্দেশ্যে পা বাড়ালো। বাসায় এসে ব্লেজার ছুঁড়ে মারে বিছানায় তানভীর। খুব ক্লান্ত লাগছে নিজেকে আজ। বিছানায় ধপ করে শুয়ে পড়ে সে। চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে তানভীর। হঠাৎ করে এমন অদ্ভুত অনুভূতির কারণ কি হতে পারে? তানভীর কি মায়াকে আজও ভুলতে পারেনি? হ্যাঁ, আজও ভুলতে পারেনি তানভীর। ২ বছর আগে কাজটা ঠিক হয়নি। লামিয়াকে জেলাস করাতে যেয়ে মায়াকে আঘাত দেওয়া উচিত হয়নি। যেই লামিয়াকে পেতে এত কিছু, সে মুখ ফিরিয়েও দেখেনি তানভীরকে। অথচ যে ভালোবেসেছিল সে আঘাত পেয়ে চলে গেছে কত দূর। তানভীর চোখ বন্ধ করে গভীর আবেগ নিয়ে বলে, কোথায় তুমি মায়া? আপনি কি কাউকে মিস করছেন স্যার? ম্যানেজারের কথায় তানভীর চোখ খুলে তাকায়। চলন্ত ফ্যানে দৃষ্টি রেখে বলে, হয়তো জাহিদ সাহেব। ম্যানেজার হালকা হেসে বেডের সামনে থাকা সোফায় বসে বলে, তাহলে তো আঘাত দিলেন কেন? সে তো আপনাকে খুব বিশ্বাস করত। তানভীর চুপ করে আছে। মায়া তো কোনো অভিযোগও করেনি। ম্যানেজার আরও হেসে বলল, এমনটা না হলেও পারতো। ও কিন্তু আজও আপনার জন্য অপেক্ষা করছে হয়তো। অপেক্ষা কথাটা শুনে তানভীর লাফ দিয়ে উঠে বসে। মৃদু অস্থিরতা নিয়ে বলে, আপনি কিভাবে জানেন? আপনার সাথে কি যোগাযোগ আছে মায়ার? ম্যানেজার হতাশ হয়ে বলে, না, যোগাযোগ নেই, তবে ওর বড় বোনের সাথে আমার দেখা হয়েছিল। যা শুনলাম মায়া বিয়ে করেনি আজও। তানভীর খানিক চুপ থেকে বলে, পিয়াকে কোথাও পাওয়া যাবে? পিয়া তো এখনো মায়ের সাথেই থাকে। নতুন ফ্ল্যাট কিনে অফিসের কাছেই শিফট হয়েছে। তানভীর একটু স্বস্তি পেল। তবে মায়া এখন কোথায় আছে? তানভীর তো সেদিনের পর মায়াকে একবার দেখেছে, আর মায়ার সম্বন্ধ আসেনি। কেউ বলেছে শহর ছেড়ে চলে গেছে, তো কেউ বলেছে হয়তো বিয়ে করেছে। মায়া কি ভুলে গেছে তানভীরকে? এমন হাজারো প্রশ্ন তানভীরকে ঘিরে ধরেছে আজ। ২ বছর পার হয়ে গেল, কিন্তু সেদিনের কথা কেউ ভোলেনি। আর কতদিন এভাবে থাকবি? তুই এখন বড় হয়েছিস মায়া। মায়ের কথায় মায়া জানালার পাশ থেকে সরে এলো। গম্ভীর গলায় মায়া বলে, কি চাও তুমি মা? মা খুব অভিমান করে বলে, তুই ভালো করে জানিস আমার একটাই শখ তোকে বিয়ে দেওয়া। মায়া দীর্ঘ শ্বাস ফেলে বলে, তুমি তো সব জানো মা, তবে কেন এমন করছো এখন? তবে কি তানভীরকে এখনো চাস তুই? মায়া চুপ করে রইল। কি উত্তর দিবে সে? তানভীর শুধু মায়াকে ভালোবাসি বলে ব্যবহার করেছিল লামিয়াকে পাওয়ার জন্য, আর কিছুই না। সেদিনের বিচ্ছেদের পর পিয়াও তানভীরের অফিস থেকে চাকরি ছেড়ে দেয়। মায়া মাথা নিচু করে রুমে চলে গেল। মায়ের প্রশ্নের উত্তর নেই তার কাছে। অফিসে বসে কাজ করছিল তানভীর। ম্যানেজার ব্যস্ত হয়ে বাইরে থেকে এসে কেবিনে ঢুকে তানভীরকে বলে, স্যার, একটা নিউজ আছে। তানভীর কপাল কুঁচকে বলে, কি নিউজ? মায়া ফিরে এসেছে। ম্যানেজারের কথায় তানভীর চমকে গেল।
চেয়ার থেকে উঠে বিস্মিত হয়ে বলে, কে বলেছে তোমাকে? ম্যানেজার হেসে বলে, আমি গিয়েছিলাম স্ট্যাম্প আনতে, সেখানে দেখি মায়া কিছু কাগজ নিয়ে কোথায় যেন যাচ্ছে। পিছু নিয়ে দেখি ওদের নতুন বাসা সেটা। পেছন থেকে ডাক দিলে মায়া মানে কোনো প্রকার না শুনেই চলে যায়। আমি দারোয়ান থেকে সব শুনে এসেছি। তানভীর কিছু সময় স্তব্ধ হয়ে যায়। পর মুহূর্তে হেসে বলে, এবার আর ছাড়ছি না মায়াকে জাহিদ সাহেব। মাকে খবর দেন আর বলুন তানভীর স্যার বিয়ে করতে চায়। স্যার, বাসায় ঢুকতে দিবে তো? ম্যানেজারের কথায় তানভীর কিছুটা রাগ দেখিয়ে বলে, দিবে না কেন? হ্যাঁ, আমরা কি চোর নাকি? ম্যানেজারকে ঝাড়ি দিলেও তানভীর নিজেও ভয় পাচ্ছে খুব। মায়ের মা যেমন আদর করত তেমন এখন ঝাড়ুপিটাও করবে। তানভীর খুব সাহস নিয়ে দরজার পাশে থাকা সুইচ চাপ দিল। সাথে সাথে টিং টিং শব্দ হলো। বুক কাঁপছে তানভীরের। কি হবে ভেতরে গেলে? এখন বিয়ের জন্য না করলে আমি শুনবো না। পাত্র তো এবার পছন্দের, তবে সমস্যা কই? নিজেই যখন ভুল বুঝতে পেরে ফিরে এসেছে, না করব কেন? মায়ের কথায় মায়া মৃদু আর্তনাদ জানিয়ে বলে, তুমি জানো মা সমস্যা কই, তবুও। তখন স্নেহা বলে, দেখ মায়া, তানভীর তো এসেছে নিজের ভুল বুঝে, তবে আর ঝামেলা কই? কথা বাড়াবি না আর। তুই যে তানভীরকে এখনো ভালোবাসিস জানি না আমরা? স্নেহার কথায় মায়া চুপ করে থাকলো। সত্যি তো মায়া তানভীরকে ভালোবাসে আজও, শুধু একটু অভিমান রয়ে গেছে। মায়ার মা মাথায় হাত রেখে বলে, তানভীরকে আমি হ্যাঁ বলে দিয়েছি মা। মায়া অবাক চোখে মায়ের দিকে তাকালো। সব কেমন স্বপ্নের মতো লাগছে। সোফায় বসে আছে তানভীর এবং ম্যানেজার। সামনে রাখা আছে মায়ের জন্য আনা গহনা, শাড়ি এবং অনেক মিষ্টি। তানভীর চিন্তিত হয়ে ম্যানেজারকে বলে, জাহিদ সাহেব, মায়া রাজি হবে তো? ম্যানেজার এক গ্লাস পানি খেয়ে বলে, যেহেতু আমাদের বের করে দেয়নি সেহেতু রাজি হবে স্যার। মায়া আপনাকে আজও ভালোবাসে। তানভীর চুপ করে হাসল। কিছু সময় পর নীল রঙের শাড়ি পরে মায়া, পিয়া এবং মায়ের সাথে এগিয়ে এলো। এতদিন পর মায়াকে দেখে তানভীর মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আজও মায়া ভরা চোখে তার। তানভীরের চোখে আনন্দ দেখা যাচ্ছে। মায়া তবে রাজি হয়েছে? যেই স্বপ্ন একদিন মায়া মন প্রাণ দিয়ে দেখেছিল, আজ তা পূরণ হলো। নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করা সত্যি সবার ভাগ্যে থাকে না। মায়ার ভেঙে যাওয়া সেই স্বপ্ন আজ তানভীর সত্যি করেছে। মায়াকে তানভীর আর দেরি করাতে চাইল না। মায়ের হাত ধরে অনুরোধ করে বলে, আন্টি, আমি এখনই মায়াকে বিয়ে করব। অনুষ্ঠান পরে করলেও হবে। প্লিজ, আমি কোনো রিস্ক নিতে চাই না। মায়া যদি আবার মত পাল্টে নেয়। মায়া সোফায় বসে আছে। তানভীরের এমন আকুতি মিনতি দেখে সে হতভম্ব হলো। এটা কি সেই তানভীর? ভালো লাগায় মায়ের চোখ ভিজে ওঠে। স্যার, আপনার মা তো এখানে নেই, একাই শুভ কাজটা সেরে নেবেন। ম্যানেজারের কথায় তানভীর হালকা হেসে বলে, জাহিদ সাহেব, মা সব জানেন। আরও বছরখানেক আগেই মায়ের ছবি মা দেখেছে। ঝামেলা তো কেবল আমি করেছি। মায়ার মা তানভীরের অনুরোধ ফেলতে পারেনি। মেয়ে আছে যখন না করে কি হবে? মায়া তো এমনিও কাউকে বিয়ে করবে না সহজে। তানভীর একটা অফিসের মালিক, ভালো পরিবারের ছেলে। হয়তো অতীতে যা হয়েছে সবটা আবেগ ছিল। অল্প আয়োজনে তানভীর ম্যানেজারকে সাক্ষী রেখে মায়াকে বিয়ে করে নিল। চোখের পলকে সব বদলে গেল। মায়া কল্পনা করতে পারছে না কি হয়ে গেল। তানভীরের বিশাল ফ্ল্যাটে বউ সেজে বসে আছে মায়া, খুব পরিপাটি করে রাখা সব। তানভীর বরাবরই সাজানো গোছানো ছেলে। মায়ের কাছে এটা অজানা কিছুই না। তানভীর এই 2 বছরে অনেক উন্নতি করেছে। ফ্ল্যাট, গাড়ি, নাম সুনাম সব পেয়েছে, যা সবসময় চাইতো। তানভীর বলতো মায়া ওর জীবনে সৌভাগ্য নিয়ে এসেছে।
মায়া আসার পর থেকেই উন্নতি শুরু। মায়াকে দেখতে যাওয়ার সময় নীল রঙের সুন্দর একটি শাড়ি নিয়েছিল তানভীর, নিজে পরেছিল নীল পাঞ্জাবি। মায়ার গায়ে এখন সেই শাড়ি জড়ানো, তেমন সাজ নেই, তবুও অপরূপ লাগছে। হাতে তানভীরের দেওয়া দুটো সোনার বালা আর গলায় হালকা কাজের হার, বিয়ের বিশেষ চিহ্ন নাকফুল, যা মায়ার সৌন্দর্য দ্বিগুণ করেছে। হালকা কিছু ফুল দিয়ে রুম সাজিয়েছে তানভীর। মায়া মাথা নিচু করে বসে আছে তার মাঝে। তানভীর রুমে প্রবেশ করে দরজা লাগাতেই মায়া কেঁপে ওঠে, বুক ধুকপুক করছে। কিভাবে এই মানুষটার সামনে থাকবে মায়া, যে কিনা ছেড়ে দিয়েছে, তাকে স্বামী হিসেবে মেনে নেবে? তানভীর মায়ের সামনে বসে আছে। মায়াকে অপলক দেখে হেসে মায়ার হাত ধরতেই মায়া চমকে ওঠে। হাত সরাতে চাইলে তানভীর আরও শক্ত করে ধরে। মায়া ভেজা চোখে তাকিয়ে আছে। তানভীর অনুতপ্ত হয়ে বলে, আমি ভুল করেছিলাম। তুমি চলে যাওয়ার পর অনুভব করেছি ভালোবাসা আসলে কি। তুমি অভিযোগ ছাড়াই আমার খুশির জন্য চলে গেছো, আর আমি বোকার মতো অন্য কাউকে আশা করেছিলাম। আজ দেখো আমি সঠিক মানুষটাকে পেয়েছি। আমাকে ক্ষমা করে দাও মায়া। মায়া ধরা গলায় বলে, ক্ষমা আগেই করেছি, এখন আর কি করব। তবে আগের মতো আর কিছুই সম্ভব না। আগের মতো কিছুই চাই না, এখন সব নতুন শুরু হবে। কাল থেকে অফিসের বস তুমি, আর আমি তোমার ম্যানেজার। তানভীরের কথায় মায়া অবাক হয়ে বলে, এসবের মানে কি? তানভীর হেসে বলে, তখন না হয় আমি বস ছিলাম, আজ থেকে তুমি। ধরে নাও শোধ নেওয়ার সুযোগ দিলাম। মায়া কি বলবে বুঝতে পারছে না, নিজেকে সামলে বলে, আমি ঘুমাবো। তানভীর দুষ্টু হাসি দিয়ে বলে, বাসরাতে ঘুমাই কে? মায়া হকচকিয়ে বলে, আমি ঘুমাই। বলে বালিশে মাথা রেখে পাশ ফিরে শুয়ে পড়ে। তানভীর হেসে মায়ের পাশে শুয়ে বলে, অভিমান খুব বেশি হয়ে গেছে তাই না? মায়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। নিশ্চুপে কেঁদে যায় মায়া। তানভীর বুঝেও কিছু বলেনি আজ। এটাই হয়তো শেষ কান্না। সকালে মায়ের ঘুম ভাঙল তানভীরের চায়ের কাপের শব্দে। অতি শব্দে মায়া উঠে দেখে তানভীর চা হাতে দাঁড়িয়ে আছে। মায়াকে উঠে বসতে দেখে কাছে এগিয়ে এসে কপালে চুমু দিয়ে চা হাতে দিল। তাড়া দিয়ে বলে, চা খেয়ে ফ্রেশ হয়ে আসো, অফিসের সময় হয়ে গেছে। মায়া সত্যি অবাক। তানভীর আসলেই মায়াকে বস বানিয়ে দিয়েছে। এক প্রকার বাধ্য হয়ে মায়া রেডি হয়ে অফিসে গেল তানভীরের সাথে। অফিসে মায়াকে দেখে সবাই অবাক হলো। খুশিতে মেয়ে স্টাফরা জড়িয়ে ধরে। কেউ কেউ বলে, আপনি চলে যাওয়ার পর স্যার একদম চুপ হয়ে গেছে। আমরা তো ভাবতেই পারিনি আবার এক হবেন আপনারা। মায়া উত্তরে হাসে কেবল। তানভীর নতুন বস হিসেবে মায়াকে পরিচয় করিয়ে দেয়। মায়া এবার ঠিক করে সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। তানভীরের কেবিনে মায়া বসে আছে। কত স্মৃতি আছে এখানে। মায়া হালকা হেসে চোখ বন্ধ করে নিল। হঠাৎ গালে চুমু অনুভব হতেই চোখ খুলে দেখে তানভীর। মায়া একটু তোতলে বলে, এসব কি? হ্যাঁ, ম্যাডামকে কিস করার সাহস কে দিল? তানভীর চেয়ারে বসে থাকা মায়ের ওপর হালকা ঝুঁকে ফিসফিসিয়ে বলে, এটা তো আমার ম্যানেজার হিসেবে অধিকার। মায়া গলা ঝেড়ে বলে, আপনার চাকরি নেই চান, আপনাকে আমি বের করে দিলাম। তানভীর মুচকি হেসে বলে, তাহলে আমি খাবো কি ম্যাডাম? আমার নতুন বিয়ে করা বউ তো চলে যাবে আমাকে রেখে। তানভীরের শুরু হলো ফাইজলামি। মায়াও কম কিসের। তানভীর ফুল সুযোগে হয়রানি করে ছাড়বে। দুজনের ফাজলামি আর দুষ্টুমিতে কেটে যায় মাসখানেক। অভিমান কমে আসে মায়ার। আজ ওদের বিয়ের অনুষ্ঠান। মায়াকে আজ অপরূপভাবে সাজিয়েছে। লাল শাড়িতে বউ হয়ে উঠেছে আজ সত্যি তানভীরের। তানভীরের মা মায়াকে মেয়ের মতো ভালোবেসে আবারও এই বাসায় নিয়ে এলো। আজ আবারও ফুলে ফুলে পুরো রুম সাজিয়েছে তানভীর।
বিছানায় ঘোমটা দিয়ে বসে আছে মায়া। তানভীর ঘোমটা সরিয়ে আহত গলায় বলে, হায়, মরে গেলাম আমি। মায়া লজ্জায় লাল হয়ে আছে। তানভীর মৃদু হেসে মায়ার মুখ দুহাতে আলতো ছুঁয়ে বলে, আজ তো আর অভিমান নেই মায়া। মায়া মাথা নাড়িয়ে না বলে শুধু। তানভীর মায়ার কপালে, চোখে, গালে চুমু খেল। মায়া শিহরিত হয়ে তানভীরকে জড়িয়ে ধরে। মায়ার মায়াবী মুখের দিকে তাকিয়ে তানভীর হেসে চুল খুলে নিল। ধীরে ধীরে মায়ার গভীরে গেল তানভীর। মায়ার ওপর ঝুঁকে শাড়ির আঁচল সরিয়ে গভীর চুমু খেল তানভীর। মায়া আবেশে চুপ করে রইল। আজ তানভীর অফিসের বসকে নিজের করে নিল। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।